আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের এমএম এর দ্বিতীয় ক্লাস করব। এমএম এর মডেলের এর আগে একটা ক্লাস ছিল, এখানে আমরা ইউ ফার্ম এল ফার্ম নিয়ে বিস্তারিত আলোচনা করছি এবং ট্যাক্স দেওয়া না থাকলে কি হবে, ট্যাক্স দেওয়া থাকলে কি করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকে ট্যাক্সের অনেক ধরনের প্রকারভেদ আছে। আমরা গতদিন শুধু কর্পোরেট ট্যাক্স রেট নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের ট্যাক্স রেট নিয়ে আলোচনা করছিলাম যে যদি আপনি ওই কোম্পানিতে যদি ধরেন 100 টাকা লাভ হয়, এটা এর মাঝে এটা হলো 100 টাকা তার নেট প্রফিট হয়েছে আফটার বিফোর ট্যাক্স। ব্যবসা বাণিজ্য করে ধরেন 100 টাকা লাভ হয়েছে বিফোর ট্যাক্স। এখান থেকে সরকারকে এই যে বিক্রি করে যে লাভ হলো এর মধ্যে 40% দিয়ে দিতে হলো, তো তার 60 টাকা থাকবে। এটা হলো নেট ইনকাম। এই নেট ইনকাম যে আছে, সেই নেট ইনকামটা যখন মানুষের কাছে দেওয়া হয়, ধরেন মালিক যদি নিয়ে যেতে চায় এখানে, তাহলে মালিক ধরেন এই টাকাটা যদি মালিক পার্সোনালি বাসায় নিয়ে ব্যবহার করবে, তখন এটার উপরে আবার 10% ট্যাক্স দিতে হয় সরকারকে। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ট্যাক্স আছে। এটা পার্সোনাল ট্যাক্স বলা হয়, মালিক যেটা নিয়ে ইয়ে করা। এর মধ্যে ডিবেঞ্চার যে আছে, ঋণের উপর ট্যাক্স আছে। ট্যাক্সের অনেক ধরন আছে, জাত আছে। যেমন 7 নম্বর অঙ্কে দেখবেন কর্পোরেট ট্যাক্স। এটা হলো মাল বিক্রি করার পরে ব্যবসা থেকে যে ট্যাক্সটা দিতে হয়। পার্সোনাল ট্যাক্স, এটা হলো ওই যে মালিক ডিভিডেন্ড পাওয়ার পরে যে ট্যাক্সটা দিতে হয়। সুদের উপর একটা ট্যাক্স আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ট্যাক্স আছে। এখন এরকম ট্যাক্স যদি থাকে, যেমন আমরা এই অঙ্কটা আমরা যে দেখতেছি 6 নম্বর অঙ্কে, ইউ ফার্ম আর এল ফার্মের ইবিআইটির পরিমাণ দেওয়া আছে 2.5 লাখ টাকা করে। ইউ ফার্ম এবং এল ফার্ম, এখানে ইবিআইটির পরিমাণ দুই প্রতিষ্ঠানে 2.5 লাখ টাকা করে লাভ আছে। আর 10% ঋণ এক প্রতিষ্ঠানে আছে। এল ফার্মের ঋণ থাকে, আমরা জানি ইউ ফার্মের কোনো ঋণ থাকে না। কে ই 15%, ইউ ফার্মে আছে, এল ফার্মে নাই। কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স যে আপনার 40% দুইটার জন্য। আর পার্সোনাল ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স 10% দুইটার জন্য। এই তথ্যগুলো দিয়ে তারা 5টা জিনিস জানতে চাইছে। ফার্স্টে ভি ইউ জানতে চাইছে, ভি ইউ জানতে চাইছে, ভি এল জানতে চাইছে। এই রিকোয়ারমেন্ট গুলো একটু উল্টাপাল্টা আছে। ভি ইউ ভি এল জানতে চাইছে। এরপর কে জানতে চাইছে, গেইন ফ্রম লিভারেজ জানতে চাইছে, কস্ট অফ ইকুইটি আনলিভার ফান্ড কে ইউ জানতে চাইছে। কে ইউ তো দেওয়াই আছে। আর যেগুলো জানতে চাইছে সবগুলো আমি দেখাচ্ছি। ফার্স্টে 1 নম্বর রিকোয়ারমেন্ট ভি ইউ। ভি ইউ করার জন্য আমরা তো ইবিআইটি বাই কেই করে ফেললেই তো হয়ে যেত, কিন্তু এখানে আপনার 1 - ট্যাক্স টিসি হলো কর্পোরেট ট্যাক্স। আবার নতুন একটা আসছে টিএস পার্সোনাল ট্যাক্স। যত ট্যাক্স আসতেছে এখানে বাড়তেছে। আর ট্যাক্স ছিল না এই প্রথম অংশটা দিয়ে করছিলাম, ট্যাক্স আসতেছে বাড়তেছে। তা আমাদের এখানে টাকাগুলো লিখলাম। 2.5 লাখ, কর্পোরেট ট্যাক্স 40%, পার্সোনাল ট্যাক্স 10%, কে ই 15%। ক্যালকুলেশন দেখাইলাম না, যেহেতু আপনাদের আগে অনেকগুলো ক্লাস হয়েছে, সব ক্লাস করলে আজকের ক্লাসটা করতে পারবেন। আগের ক্লাস যদি আপনি না করেন তাহলে কিছুই বুঝবেন না। হ্যাঁ, আগের ক্লাস সব করা থাকতে হবে। এরপর তারা বলছে ভি এল বের করো। হ্যাঁ, রিকোয়ারমেন্ট গুলো এইভাবে হবে। 1 নম্বরে এটা,
এটা এইটা সবার শেষে হবে। এটা এটা হলো, এটা বি আর ডি এক্সচেঞ্জ করে ফেলেন, বি আর ডি এক্সচেঞ্জ করেন। এটা এটা হলো ডি হবে, আর এটা হলো বি। ভি এল, ভি এল এর ক্ষেত্রে ভি ইউ প্লাস টি ডি ছিল। এখন টিডি মানে ট্যাক্স, আর ডি তে হলো এই যে ডিবেঞ্চার বা বি। বি আর ডি একই জিনিস, বিও লেখা যায়, ডিও লেখা যায়, দুইটাই যে কোনো একটা লিখলে হয়। কিন্তু ট্যাক্স তো এবার একটা না, ট্যাক্স তো হলো দুইটা। তখন আপনার ট্যাক্স এরকম দুইটা থাকলে এরকম সূত্র মুখস্থ করতে হবে: 1 - TC, 1 - TS, 1 - TD ইন্টু ডি। ভি ইউ এর মান 9 লাখ, 1 - TC, টিসি মানে এই যেটা, টিএস মানে এই যেটা, টিডি ডিবেঞ্চারের উপর সুদ নাই এই অঙ্কে, এ লেগে 0 দেওয়া থাকলে লিখতে হবে, এই অঙ্কে নাই, পরের অঙ্কে পাবো আমরা। ডি এর মান, ডি এর মান বা বি আর ডি একই জিনিস, ঋণের পরিমাণ 7.5 লাখ। তো এই ক্যালকুলেশন আপনাকে শিখতে হবে, করতে হবে। ক্যালকুলেশন কিভাবে করবো, এটা থেকে এটা বাদ দিব, তাহলে এটা থেকে বাদ দিলে 0.6 থাকে, এটা দিলে 0.9 থাকে, এখানে তো 1 থাকে। এই দুইটা গুণ করব, আমি ভেঙে ভেঙে করে দিতেছি, এগুলো আপনার পারেন, তারপর করে দিচ্ছি। এটা দিয়ে গুণ করলাম, 1 দিয়ে বাদ দিলাম, 1 বাদ দিলাম, তাহলে থাকলো হলো আপনার 54.54। এটা থেকে বাদ দিলে 0.54 বাদ দিলে থাকে হলো 0.46। 0.46 সাথে এটা গুণ করবেন, 0.46 সাথে যদি এটা গুণ করেন, 9 লাখ যোগ 7.5 লাখ গুণ 0.46 যদি করেন বা সাইন্টিফিক ক্যালকুলেটর সম্পূর্ণ করে ফেলেন, 3,45,000 থাকে। যোগ করলে থাকে হলো 12,45,000। এটা হলো এ, এটা এ, আর এটা ধরেন ডি নাম্বারটা আমরা করলাম, ভি ইউ ভি এল বের করলাম। বুঝতে পারলে ওকে লেখেন। যদি এই দুইটা অপশনের মাঝে কোনো অপশন যদি না বুঝেন, তাহলে বলতে পারেন যে স্যার বুঝি নাই, বুঝাই দিব। এই দুইটা অপশন আমি করছি, এটা আর এটা। এখন এটা করি, যান এটাই করি, বি নাম্বারটা। বি নাম্বার করতে হলে দুইটা ওয়ে আছে। ভি ইউ বের করছি আমি, 9 লাখ টাকা। ওয়ে নাম্বার 1, গেইন ফর লিভারেজ। ভি ইউ মাইনাস ভি, ভি এল মাইনাস ভি ইউ। ভি এল এর মান 12,45,000, আর ভি ইউ এর মান 9 লাখ, 3,45,000 টাকা। এখন যদি বলেন না স্যার, যদি আমি ভি এল না বের করে গেইন ফ্রম লিভারেজ বের করতে চাই, পারবেন। কিভাবে পারবেন, একটু মনোযোগটা এদিকে দেন। গেইন ফ্রম লিভারেজের বিকল্প সূত্র, অর্থাৎ সূত্রে যেই বড় লেজ রাশি ছিল,
এই লেসটাই ছিল হলো গেইন ফ্রম লিভারেজ। এই সূত্রটা, এই অংশটাই গেইন ফ্রম লিভারেজ। অথবা আপনি গেইন ফ্রম লিভারেজ এভাবেও বের করতে পারেন, অথবা এইভাবেও বের করতে পারেন। এখন বুঝতে পারলে ওকে, লেখেন না হলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। সি নাম্বার রিকোয়ারমেন্ট, কস্ট অফ ইকুইটি লিভার ফার্ম মানে কে ই এল বের করো, কে ই এল বের করো, কে ই এল, মুছে ফেললাম এগুলো। তারা সি নাম্বার বলছে কে ই এল। কে ই এল বের করার জন্য কে ও প্লাস কে ও মাইনাস কে ডি 1 - টি সি ইন্টু বি বাই এস। এই কেও হলো ইউ কোম্পানির, এটাও ইউ কোম্পানির। এই কেও আর কেই একই জিনিস, ইউ কোম্পানির কেও কেই একই জিনিস। কেডি, কেডি হলো এই যে ঋণের যে সুদটা আছে যে 10%, এটা কেডি বলে। টিসি 40%। বি ইন্টু এস, বি 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 বাই এস, বি হলো এই 75। এখন আপনার কাছে এস, এসটা কত? হিয়ারে আমরা হিয়ার এস সমান সমান ভি মাইনাস বি। ইউ কোম্পানি, এল কোম্পানির 12 লক্ষ কত ছিল? 12,45,000। 12,45,000 এল কোম্পানির ইউ ভি থেকে এল কোম্পানির যে ঋণ আছে সেটাকে বাদ দিব, এস এর মান বেরিয়ে আসবে। এস এর মান 4,95,000। রমেনকে ধন্যবাদ ক্যালকুলেশন গুলো করে দেওয়ার জন্য। আচ্ছা, পরে এটা বাদ দিলে থাকে 0.5, এটাকে বাদ দিলে থাকে হলো 0.6। এই দুটো ভাগ করলে আনসার আসে 1.5152। সবগুলা গুণ করলাম, 19.55। এমন আসবে, হ্যাঁ। যারা ক্যালকুলেশন গুলো করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। উম, মুবাশশারা, আঞ্জুম, তানভীর না, তানভীর তো সবসময় করেন, রমিন চৌধুরী। আচ্ছা, এখন যারা করতেছেন সবাই ক্যালকুলেশন গুলো বাসায় পারবেন, হ্যাঁ। রনি ঘোষ, কিন্তু যারা করতেছেন না তাদের জন্য বিপদ। কারণ কি, পরীক্ষা হলে এইসব ক্যালকুলেশন দেখা যাবে এইগুলা করতে পারতেছেন না, তখন অঙ্ক মিলাতে পারবেন না। হয়ে গেল আমাদের রিকোয়ারমেন্ট, সিও হয়ে গেল। তারপর হচ্ছে কস্ট অফ ইকুইটি আনলিভার্ড ফার্ম, কে ই ইউ। কে ই ইউ দেওয়া আছে আমাদের, এই যে কে ই ইউ দেওয়াই আছে, ইউ সোজা দেওয়া আছে। গিভেন দ্যাট লিখে দিতে পারি, গিভেন দিয়ে লিখে দিতে পারি ডি নাম্বার কে ই ইউ, ইচ্ছে হলো 15%, গিভেন লিখে দিতে পারি, অথবা করে দিতে পারি এই সূত্রের মাধ্যমে কে ই ইউ করে দিতে পারি আমরা। কে ই ইউ করলে এগুলো সব ঠিক থাকবে। কেডি তো আমাদের নাই, আমাদের কেডি নাই, ইউ কোম্পানির কোনো কেডি নাই। হ্যাঁ, ট্যাক্স আছে, ইউ কোম্পানির এইসব নাই। ইউ কোম্পানির ভি হইল, ইউ কোম্পানির ভি হইল, ইউ কোম্পানির আহ ভিটাই হলো কি এস। তাই এই জায়গায় জিরো হয়ে যাবে, সব জিরো, এই জিরোর সাথে সব গুণ ভাগ করলে সব জিরো হয়ে যায়। তো 0.15 বা
15%ই হয়ে যাবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই বছর যে পরীক্ষা হলো ফাইনাল ইয়ারের, হ্যাঁ, এই অঙ্কটা সাজেশনে ছিল, ছাত্রদের কমনও পড়ছে এই বছরের এই অঙ্কটা। এইটা না, এই দুইটার মধ্যে একটা আর কি, কোনটা যে আসছে মনে করতেছে না। 7 নাম্বার সেম অঙ্ক, সবকিছু ঠিক আছে, ইবিআইটি ঠিক আছে, 10% ইয়ে ঠিক আছে, কেই ঠিক আছে, কর্পোরেট ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স ঠিক আছে, এই 5টা জিনিস তো আগেও ছিল। এবার ইন্টারেস্ট এবং কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস, নতুন দুইটা শব্দ ইউজ করছে, ইন্টারেস্ট ট্যাক্স রেট, কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস ইউজ করছে। এখন এইগুলা থাকলে আর আর কি বিপদ হতে পারে, এটা আমরা শিখবো এখনের ক্লাসে। এল ফার্মটা আমাদের পিছনে সামনে দিছে, ইউটা পিছনে দিছে। এতে কি করবে হবে, আপনার কিন্তু কনফিউশন সৃষ্টি হবে, কারণ আপনি তো অভ্যস্ত কি সবসময় ইউটারে, ইউটা সামনে এলটা পিছনে লিখে অভ্যাস। এখন যদি পরীক্ষায় এলটা সামনে ইউটা পিছনে দেয়, তখন আপনি সাজায় নিবেন এইভাবে, নিজের মতো সাজায় নিবেন খাতায়, এইভাবে সাজায় নিবেন, ইউটা আগে লিখবেন, এলটা পিছনে লিখবেন। কারণ বইয়ের মতো করতে গেলে দেখা যাবে আপনার কি হবে, প্রশ্নের মতো করতে গেলে আপনার ভুল হতে পারে। প্রশ্নটাকে দেখে দেখে আমরা সাজায় নিতেছি। আগের অঙ্ক আর এই অঙ্কে বেশি তফাৎ নাই, দুইটা জিনিস নতুন, এই দুইটা জিনিসের ব্যাপার আমরা জানি, এখন শেষ করে ফেলবো, বেশি কঠিন কিছু না। ফার্স্টে বলছে ভি ইউ বের করো, পরে বলছে গেইন ফ্রম লিভারেজ বের করো। ওকে, ভি ইউ বের করা তো আমার কাছে কোনো ব্যাপার না, আগে যে সূত্র লিখছিলাম ইভিআইটি 1 - TC 1 - TS, নিচে হলো KEU, ইভিআইটি আমি বসাই দিলাম, TCU বসাই দিলাম, TSও বসাই দিলাম, KEU বসাই দিলাম। আনসার এই জায়গায় লিখে ফেলি ছোট করে, হ্যাঁ, আনসার আসতেছে 5,07,000। বি নাম্বার বলছে গেইন ফ্রম লিভারেজ। গেইন ফ্রম লিভারেজের জন্য আমি তো একটু আগে শিখিয়ে দিলাম, যদি একা একা করতে চাই সূত্র দিয়ে করতে পারবো। আগের বার টিডি দেওয়া ছিল না, এই যে টিডির কাজ, আগের বার 0 লিখছিলাম টিডিতে, ডি এর মান 7 লাখ। ক্যালকুলেশন দেখাচ্ছি না, আগের বার দেখাই দিছি, সো এখন আর দেখাচ্ছি না। আগের অঙ্ক আর এই অঙ্ক সেম, কোনো পরিবর্তন নেই, ক্যালকুলেশন শিখে নেবেন। আর না মিললে আমাকে বলবেন যে বুঝি নাই, আমি বুঝিয়ে দিই। কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস, এটা আবার কি জিনিস? আমরা যে এই ঋণ নিচ্ছি, ঋণ নিলে অতিরিক্ত এই খরচটা হয়,
অতিরিক্ত এই খরচটা হয়। কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস, ডেপথ ইনটু রেট। ডেপথ হলো আমার 7 লক্ষ টাকা, ডি হলো আমাদের 7 লক্ষ, রেট 4.5%। নতুন জিনিসটা কিন্তু একেবারে ইজি, এই দুইটা গুণ করলেই আনসারটা হয়ে যায়। যারা এই অঙ্কটা করে যায় না পরীক্ষা হলে, এত সহজ অঙ্কটা, যে ফিনান্সিয়াল ডিস্ট্রেস জিনিসটা, যে রেটটার সাথে এই ঋণটা, এই দুইটা গুণ করলে যে আমাকে 3 নাম্বার দিবে পরীক্ষায়, গাফলিতির জন্য পায় না স্টুডেন্ট। হয়ে গেল আমাদের কাজ। লাস্ট কোয়েশ্চেন, ভ্যালু অফ লিভার ফার্ম। লিভার ফার্ম বের করো, ভি এল, ভি এল বের করো। ভি এল আগের মতোই আছে। ভি এল বের করার জন্য ভি ইউ প্লাস এই যে সূত্রটা ছিল, গেইন ফ্রম লিভারেজ, গেইন ফ্রম লিভারেজ আগের মতোই ছিল, কিন্তু ফিনান্সিয়াল ডিস্ট্রেস, যে আমি ঋণ নেওয়ার ফলে কিছু খরচ হয়, সেটা তো বাদ যেতে হবে খরচটা। তাহলে লেস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস, অর্থাৎ আগে যে অঙ্কটা করলাম ভি এল ভি ইউ প্লাস গেইন ফ্রম লিভারেজ অংশটা, যে এই অংশটা, অর্থাৎ আগের বার কি করছিলাম একটু মনে করাই দিচ্ছি। ভি এল বের করছিলাম ভি ইউ প্লাস এই জিনিসটা, এখন এটার থেকে বাদ দিতে হবে এইটাকে, কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেসটাকে বাদ দিতে হবে। তাহলে আমার বের হয়ে আসবে। কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস না থাকলে তো এখানে দিতে হবে না। ভি ইউ এর মান, ভি ইউ এর মান এই যেটা 5,07,000, এই লিভারেজের মান হলো 2,45,000। এই যে খরচ হয়েছে, ঋণ নিতে গিয়ে যে খরচ হয়েছে, সেটার মান 31,500। তাহলে আমাদের আগের 3টা রিকোয়ারমেন্ট, এখানে দেখেন কি সুবিধা। ডি নাম্বার রিকোয়ারমেন্ট বের করার জন্য, ডি বের করার জন্য এ প্লাস বি মাইনাস সি, এ নাম্বার রিকোয়ারমেন্ট আর বি নাম্বার রিকোয়ারমেন্টের ফলাফল যোগ করবো, সি নাম্বারটা বাদ দিব। সেই হিসাবে 7,20,500 টাকা আসে। এই ছিল আমাদের অঙ্ক। আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, তা এখন কোয়েশ্চেন করতে পারেন, যে স্যার এটা বুঝি না, সেটা বুঝি না, বুঝাই দিন। তাহলে আমরা আজকে 2টা অঙ্ক করলাম। আপনাদের একটা ছোট্ট ঘোষণা দিয়ে দিই, আমি হয়তো নেক্সট উইক আর ট্রিটমেন্টের জন্য শহরের বাইরে থাকবো, হয়তো নেক্সট উইক ক্লাস হবে না। ক্লাস না হলেও রেকর্ডেড ভিডিও তো আছেই, সেই রেকর্ডেড ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আবার আমি তো মেসেঞ্জার গ্রুপে আপনাদের নোটিশ দিয়ে দিব কোন কোন দিন ক্লাস হবে, কোন কোন দিন হবে না। আর এমনিতে আপনাদের ক্লাস অতিরিক্ত করানো আছে, ভিডিও দেওয়া আছে। এই সপ্তাহে কোনো গ্যাপ ট্যাপ নাই, তাহলে সামনে নেক্সট উইক এমনি গ্যাপ থাকলেও ক্ষতি হবে না ইনশাল্লাহ। পরে ছুটি থেকে এসেও হয়তো বা আমি আবার একটু আপনাদের বেশি করে পড়াই দিব। তো ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমার জন্য। নেক্সট ক্লাস দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।